হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, এবার তো আমরা বৃন্দাবন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কালকে বৃন্দাবন ছেড়ে দিয়েছি। এবার আমরা হরিদ্বারে পৌঁছে গেছি। তো হরিদ্বারে আমরা এই হোটেলটাতে আমরা ছিলাম। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছি, এখনও কোনো কিছু চান করিনি, ড্রেস চেঞ্জ করিনি। তো সকালেই ভিডিওটা আমি শুরু করেছি। জাস্ট নেমে পড়ে আমরা উপরে এসেছি। তো উপরে আমাদের একটা রুম দিয়েছি, তো এই রুমটার মধ্যে লাইনে একটু প্রবলেম ছিল, তো কোনো কিছু ফোন আরে চার্জ হচ্ছিল না, তাই আমরা অন্য রুমে শিফট করব। তো তার আগে দেখো, এখানে জলখাবারের জন্য রেডি হচ্ছে সব কিছু। তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, এখানে রান্না বান্না চলছে। আর দেখো জাস্ট উপর থেকে ভিউটা কত সুন্দর হরিদ্বারে দেখাচ্ছে। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা ছিল। আমি তো ট্রেন থেকে নেমে গায়ে একটু চাদর দিয়ে দিয়েছি, কারণ বেশ ঠান্ডা ছিল। আর একটু হালকা হালকা রৌদ্র দিয়েছিল। তো এবার আমরা যাব একটু স্নান করতে। তো চলো তোমাদেরকে দেখাই, পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে অবশ্যই, আশা করছি ভালো লাগবে। তো অনুপকে বলছিলাম চলো গঙ্গা যাবে, গঙ্গা থেকে স্নান করে আসবো। তো বললো না, দেখো এই রুমের লাইনগুলো দেখছিলাম, ঠিক করতে এসেছিলো। তো এই রুমের লাইনগুলো ঠিক হলো না, তো আমরা নিচেই শিফট করব। তো দেখো আমি কিন্তু রুমের মধ্যে স্নান করে ভালো করে রেডি হয়ে গেছি। তো প্রথমে আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টটা দিয়েছিল গরম গরম কচুরি আর চানা আলুর ঘুগনি আর জিলিপি। তো ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ঘুরতে। তো দেখো সাইড সিনগুলো এত সুন্দর দেখাচ্ছে, পাহাড়ের নিচে কত সুন্দর সুন্দর ঘর রয়েছে, এমনকি পাহাড়ের উপরেও রয়েছে। তো বাড়িগুলো দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর বাকি ব্যাকগ্রাউন্ডটা তো আমার খুবই ভালো লাগছিল, কি সুন্দর গাছ সবুজে ঘেরা, আকাশটাও খুব সুন্দর। আর যেহেতু অনেক ঠান্ডা ছিল, তো আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু রোদ উঠেছিল। সকাল দিকটা খুব ঠান্ডা ছিল, কিন্তু গাড়িতে যাচ্ছিলাম তো এটা অটো করেই যাচ্ছিলাম, তো প্রচুর হাওয়া দিচ্ছিল। তো দেখো আমরা এখন প্রথমে আমরা একটা মন্দির দেখে নেব। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম আমরা পবনধাম এই হরিদ্বার মন্দিরে। তো এটা একদম শীষমহলের মতো, পুরোটাই শীষমহলে মানে করা হয়েছিল। আর দেবদেবীর মূর্তিগুলো ছিল। তো এখানটাও আমার বেশ ভালোই লেগেছে। আর যতগুলোই হরিদ্বারে আমরা ঘুরেছিলাম সব কিন্তু মন্দিরই ছিল। এখানে ঢুকেই মনে হলো যে রাজস্থানে যেমন শীষমহলটা থাকে সেই রকমই একদম লাগছিল। সব কিছুই কাচের ছোট ছোট ডিজাইন দিয়ে করা। তো আমার ভালোই লেগেছে। আর আমরা দেখো এখানে বেশ কতগুলো ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করেছিলাম। তো এই কাচের মধ্যে নিজেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ চারিদিকটাই কাচ ছিল। আর আমি ভিডিও করছি, ফটো তুলছি দেখে অনুপও চলে এসেছে আমার সঙ্গে, কতগুলো ভিডিও করেছে, ফটোও তুলেছে। আর ও এখানে কিন্তু খুব পোজ দিচ্ছিল। যদিও তোমরা জানো অনুপ খুব একটা ভিডিও ক্যামেরা এগুলো পছন্দ করে না, তো তাও আমার জন্য সব কিছুই করে, আমি বললে অল্প একটু করে। তো ও বেশ কিন্তু এখানে অনেকগুলি ফটো তুলেছিল নিজের ইচ্ছে মতো। তো দেখো এখানে ওকে আমি কিছু ফটোগুলো তুলেও দিয়েছিলাম। তো ওই মন্দির থেকে বেরিয়ে আমরা নেক্সট মন্দিরে যাব। তো দেখো এবার আমি কিন্তু সামনে বসেছিলাম। তো কত সুন্দর ভিউটা লাগছে দেখতে। আর আকাশ একদম নীল, একদম আকাশ খুব সুন্দর লাগছিল। তো যেমন সকালে আমরা যে খুব ঠান্ডা পেয়েছিলাম, তো এই টাইমটা আবার যেন তো খুব গরম করছিল, কারণ যত বেলা যাচ্ছিল তত খুব রোদও দিচ্ছিল আর খুব গরম করছিল। আর আজকে আমরা না ছাতা আনতেও ভুলে গিয়েছিলাম, ভাবলাম খুব ঠান্ডা আছে ছাতা লাগবে না, কিন্তু না, যখন ঘুরছিলাম আস্তে আস্তে, যখন গাড়ি থেকে নেমে প্রচুর রোদ লাগছিল।
তো যেহেতু আমি একটা ওড়না নিয়েছিলাম তাই সবসময় ঢাকা নিয়েই আমি ঘুরছিলাম, কারণ অনেক গাগুলো জ্বালা করছিল, এতটাই রোদ দিয়েছিল। তো যখন রোদ দিচ্ছে তো গাটা একদম জ্বলছে, আবার যখন ঠান্ডা দিচ্ছে তখন সেই রকম পরিমাণে ঠান্ডা দিচ্ছে যে কাঁপিয়ে দিচ্ছিল। অনেকে বলে যে হরিদ্বারে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু আমাদের কিন্তু বেশ ঠান্ডা লেগেছিল। আর হরিদ্বারের থেকে তো আমাদের বেশি ঠান্ডা লেগেছিল মসুরিতে। যখন মসুরি গিয়েছিলাম তোমাদেরকে ভিডিওটা দেখাবো, সেখানে কিন্তু আমার বেশ ঠান্ডা লেগেছিল। তো দেখো এবারে আমরা দেখতে চলে এলাম লক্ষ্মণঝোলা রামঝোলা দেখতে। তো তার আগে এখানে আমরা একটু বসে পড়লাম। ওইখানে এই যে দাদাটা আছে, ইনি হলেন গাইড, তিনি আমাদেরকে ট্যুর গাইড করে নিয়ে যাচ্ছেন সব কিছু বুঝিয়ে বলে বলে। আর দেখো এটা হচ্ছে ছোট্ট একটা মার্কেট হরিদ্বারের মধ্যে। দেখো আর এরা খেলা দেখাচ্ছে, নিজের গায়ে চাবুক মারছে আর সবারই কাছে কিছু পয়সা নিচ্ছিল। তো এটা দেখে আমার কিন্তু খুব খারাপ লাগছিল, কারণ গায়ে এত জোরে জোরে যে চাবুক মারছে তার কতটা পরিমাণে লাগবে। তো দেখো এই বাচ্চাটাও কিন্তু নিজের গায়ে কত জোরে চাবুক মারলো। আমার এটা দেখে কিন্তু খুবই খারাপ লাগছিল, কারণ সামান্য একটু টাকার জন্য কিভাবে তারা কষ্ট করে সবাইকে মনোরঞ্জন করার জন্য। কিন্তু যাদের মনোরঞ্জন লাগে তাদের কতটা লাগে জানি না, কিন্তু আমার এই জিনিসটা একদম ভালো লাগেনি। নিজেকে কষ্ট দিয়ে পড়ে ইনকাম করাটা ঠিক নয়। তো যাই হোক, তো দেখো এবার আমরা কিন্তু লক্ষ্মণঝোলা চলে এসেছি। ব্রিজটা দেখতে দেখো কত সুন্দর। আর যখন আমরা হাঁটছিলাম না, এই ব্রিজটা না নড়াচড়া করছিল। তো এখান থেকে কিছু মাছের খাবার কিনে নিয়েছি। জলের মধ্যে এখানে মাছ আছে বললো, তো মাছে খাবার দেওয়ার জন্য মাছে খাবার দেবো। মাছের খাবার কিনেছি, মাছের খাবার দেবো। মাছ কই? কই মাছ? কই এখানে মাছ আছে না? हर हर महादेव। মাছ দেখাচ্ছে। হ্যালো গাইস, তো আমরা ব্রিজের মধ্যে আছি, ব্রিজের মধ্যে যাচ্ছি, দিয়ে মাছকে খাবার দেব। খাবার নিয়ে নিয়েছি আর আমাদের গাইড অনেক আগে চলে গেছে। আমরা গল্প করতে করতে যাচ্ছি। লক্ষ্মণঝোলা এসেছি, লক্ষ্মণঝোলা দেখতে। আর তো দেখো আমরা ভাবছি লিফটিং করব, দেখি কি হয়, কত দূর করতে পারি। তো কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও। সাজুগুজু করেছি আর প্রচণ্ড রোদ এখানে। প্রথমে যখন সকালে নেমেছিলাম খুবই ঠান্ডা ছিল, তো ট্রেনের মধ্যে যে চাদরটা নিয়েছিলাম সে আমরা লজে চলে এসেছিলাম। সকাল দিকটা ঠান্ডা করছিল, তারপর স্নান করে যখন রোদ্রে বেরোলাম এখানে এত রোদ, প্রচণ্ড রোদ ছিল। আর এখন চললাম, খুবই গরম করছে। জায়গাটা বেশ সন্ধ্যের দিকে ঠান্ডা, কিন্তু সকাল দিকটা বেশ গরম। তো চলো আমরা যাই, আর তোমাদেরকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে থাকো, আমাদের দেখো। চলো তোমরা শুনবে না। আর ইনি হচ্ছেন তরুণদা, ইনি এখন হ্যান্ডবিল প্রচার করতে ব্যস্ত। এত ব্যস্ত কিছু বলার নেই, সবসময় ব্যস্তই থাকেন ইনি, খুব বিজি মানুষ, আমাদের মতো এত ফ্রি থাকে না সবসময়। তো দেখো এবারে আমরা এখানে একটা শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরটা দেখব। তো এবারে আমরা সেই শিব মন্দির দর্শন করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এগুলো সামনেই টুকটাক করে একটু বাজার ছিল, কিছু কিছু জিনিস বিক্রি করছিল। তো আমরা এখান থেকে কোনো কিছু কিনিনি, কারণ আমাদের হাতে সময় ছিল না, একের পর একটা মন্দির ঘোরার ছিল সেই জন্য। আর খাবার জিনিসও ছিল বেশ কিছুটা, বিভিন্ন রকমের ফ্রুটস ছিল। তো আমরা দেখছিলাম স্ট্রবেরি ছিল এখানে। তো এখানেও বেশ ভালোই ছিল, খুব একটা দাম বলবো সেটা না।
তো এরপরে কিন্তু আমরা আরও একটা মন্দিরে চলে এলাম দর্শন করার জন্য। তো এর মধ্যে আমরা কদিন থেকে একই রকমভাবে এত হেঁটে যাচ্ছি প্রায় আজকে নিয়ে প্রায় 6-7 দিন হয়ে গেল। তো একই রকমভাবে আর সেই রকমভাবে রেস্ট পাচ্ছিলাম না। তো প্রচুর পাগুলো ব্যথাও করছিল আর পা ফুলেও গিয়েছিল আমার। তো এখানে ট্যুর গাইড দাদা এখানে আমাদেরকে বুঝিয়ে বলছিল যে এখানে কি কি আছে না আছে, কি কি মন্দির আছে। তো সেগুলো আমি একটু চটজলদি দেখে পড়ে আমি কিন্তু এখানে একটু বসে গিয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। কারণ এক লাগারে হাঁটছি, এটা আমি আর হাঁটতে পারছিলামও না। তো শেষে তো দুটো মন্দির আমি বলেই দিয়েছিলাম যে আমি আর যাব না, কিন্তু তাও আবার ভাবলাম যে এত দূর থেকে এসেছি আবার কখন আসতে পারবো না পারবো, তো ঘুরেই নেব, মানে ঘুরেই নিই। তো সেই জন্য আমি লাস্ট দুটো মন্দিরও কিন্তু কষ্ট করে হলেও ঘুরেছিলাম। তো দেখো এই সামনের এখন মন্দিরটা বন্ধ আছে, তো তার পেছন দিকে দেখো আর একটা মন্দির ছিল। তো এরকমই সব জায়গায় হরিদ্বারে কিন্তু মন্দির। তো হরিদ্বারে এইরকম যে কোনো কিছু দেখা সেই রকম কোনো কিছু নেই, শুধু মন্দিরই মন্দির। তো আমরা মন্দিরই ঘুরেছিলাম আর গঙ্গার ঘাট দেখেছিলাম, গঙ্গার ঘাট করেছিলাম। তো বেশ ভালোই লেগেছিল। তো এই মন্দিরে প্রত্যেকটা দেবদেবীর দর্শন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো রাস্তার মাঝে এই বড় গাছটা খুব সুন্দর কালারফুল দেখে আমি একটু ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে এত ফুলের গাছ লাগিয়েছিল, দেখো এগুলো পিটুনিয়া ফুলের গাছ। তো খুব সুন্দর সুন্দর লাগছিল, কালারফুল লাগিয়েছিল। পুরো বাগানটা একদম সাজন্ত বাগান। তো এখানেও আমরা কিছু ফটো ভিডিও ক্লিক করে তারপর আমাদেরকে এখান থেকে নিয়ে চলে গিয়েছিল একটা শপে, যেখানে ওই রুদ্রাক্ষ পাওয়া যায় বা স্টোনের কোনো কিছু, ওই আংটি বা কোনো কিছু, ওই মালা। তো আমরা এখান থেকে কোনো কিছু নিইনি, তো ওখানে যারা নেওয়ার তারা নিচ্ছিল। তো সেখান থেকে আমরাও বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে। এবারে আমরা চলে যাব অন্য একটা মন্দির দেখতে। তো এখন মনে হয় আমরা যাব ত্রিবেণী ঘাট। তো এখান থেকে যখন আমরা বেরিয়ে যাওয়ার পরে যখন আমি অটোতে চেপেছি, অটোতে চাপার পর আমি আর একদমই নামতে পারছিলাম না, এতটাই আমার শরীরটা খারাপ লাগছিল, চলতে পারছিলাম না আর খুব পায়ে ব্যথা করছিল। আর যেহেতু মন্দিরগুলো একটু ডিস্টেন্সে ছিল, তো অনেকটা করে হাঁটা হচ্ছিল। তো যে মন্দিরের সামনাসামনি একদম নামিয়ে যাবে যে দেখবো তারপর উঠে পড়বো সেই রকম না। তো এখন থেকে আমাদের এই বয়সেই যদি আমাদের এত ব্যথা হয়, তো ভাবছেন যারা আরও বয়স্ক আছেন তো তারা কি করে এত ট্যুর করেছেন, সত্যি তাদেরকে ধন্য যে আমাদের এই বয়সে আমরা বলছি আমরা আর পারবো না হাঁটতে। তো দেখো যাদের সময় আছে এই বয়সে, কম বয়সে একটু এসে দেখে নাও, যারা ভাবছো যে আমরা একটু বয়স হলে যেতে পারবো কি পারবো না। আর আগেকার দিনের মতো তো নয় যে বয়স্ক হয়ে গেলে যে সে বলে না যে আগেকার ভেজাল ছিল না খাওয়ারে, সেই রকম পরিমাণে শরীরে শক্তি ছিল। তো সেই রকম আমরা আর এই যুগে থাকবো না, আমাদের যখন বয়স হয়ে যাবে। তো তার আগেই হয়তো এই ট্যুরগুলো করে নিচ্ছি, জানি না কতদিন ঘুরতে পারবো না পারবো। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এলাম ত্রিবেণী ঘাট। তো এই ঘাটে একটু আমরা দাঁড়িয়েছিলাম আর জলটা এত ঠান্ডা ছিল, একটু পা ডুবিয়ে আমি এখানে বসেও ছিলাম। তো তার মধ্যে দেখো এখানে অনুপ এখান থেকে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছে বাড়ির জন্য। জলটা এত ঠান্ডা ছিল, তো আমরা তো প্রথম দিন এসে এখানে স্নান করিনি। তো প্রথম দিন বললাম যে ওই যে রুম চেঞ্জ করার একটা ব্যাপার ছিল, তো সেজন্য। তো দেখো এবার আমরা ত্রিবেণী ঘাট থেকে একদম ডাইরেক্ট চলে গেলাম সন্ধ্যাবেলায়। তো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এখানে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে যেটা আমাদের ভালো লেগেছে। আমার নয়, মানে কি বলবো, সেরকম ছিল। তো ইচ্ছে ছিল বৃন্দাবন
বৃন্দাবনে করার, কিন্তু বৃন্দাবনে সেরকম স্পেস ছিল না আর সময়ও ছিল না, তাই আমরা বলেছিলাম ঠিক আছে সেলিব্রেটটা কিন্তু করবো। তো স্পেশালি কবির কাকু ওনাদের জন্যই কিন্তু এটা খুব সম্ভব হয়েছে। এত এত মানুষের আশীর্বাদ পেয়েছি। যে টুরটার সাথে আমরা গিয়েছিলাম সেখানে মিনিমাম 45 থেকে 50 জন মতো ছিল। সবাই কিন্তু এসে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাদেরকে অনেক ভালো ভালো উইশ করেছেন, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আর এই কটা দিন যতদিনই ছিলাম আমরা কিন্তু একটা ফ্যামিলি জীবন মনে থাকবে। তো কিছু আয়োজন এগুলো তো সবশেষে দেখাবো কি গিফট দেওয়া হয়েছিল। তো দেখো এবার কিন্তু খাবার খেতে চলে এসেছি। তো দেখো এত ঠান্ডা, অনেকে দেখো চাদর নিয়েই বসে আছে, হরিদ্বারে এত ঠান্ডা রাত্রে। তো দেখো খাবারে দিয়ে দিয়েছি রুটি, একটা হয়তো মিক্স কিছু সবজি ছিল, ডাল ছিল আর পায়েস ছিল। আর এইদিকে অনুপ, সন্টুদা আর আয়ুষ খেতে বসে গেছে, আর একদিকে আমরাও খেতে বসেছি মেয়েরা। তো আমাদের খাওয়া দাওয়ার পরে দেখো আমাদেরকে কিন্তু এই দুটো গিফট দিয়েছিল সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। অসংখ্য ধন্যবাদ প্রবীর কাকু আর তরুণদাকে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।